আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই কুরবানির ঈদে আমরা আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি এবং আমাদের গ্রামের বাড়ি অবস্থিত ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলায় চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামে, অর্থাৎ একদম দূর এলাকায়, আসলে সুদূর এলাকায় বলা যায়। আমরা প্রথমেই জ্যামের মোকাবেলা করতে হয়, প্রায় 4 ঘন্টার জ্যাম ছিল। তারপরে কিছুটা ক্লান্ত হয়ে যাই শুধু জ্যামে থাকার কারণে। তারপরে আমরা এগিয়ে যাই। সাধারণত আমাদের যেতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 ঘন্টার মধ্যে আমরা আসলে নেত্রকোনা পার হয়ে আমাদের নৌকা ঘাট পর্যন্ত চলে যাই। কিন্তু এবার একটু ব্যতিক্রম হলো জ্যামের কারণে। সেখানে যদিও পথটা অনেক সুন্দর, অর্থাৎ আপনি যখন এই পথে যাবেন জঙ্গল পাবেন, আপনি গাছপালা পাবেন, আপনি সুন্দর গ্রাম্য রাস্তা পাবেন, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের প্রথম যেই নদীটা আমরা অতিক্রম করি। এরকম আরো কয়েকটা নদী আসলে আমরা পার হয়ে যাব এবং এই নদীর দৃশ্যগুলো আসলে খুব ভালো লাগে। স্পেশালি মেঘলা দিন ছিল, তাই আরেকটু অন্যরকমই ছিল। রৌদ্রোজ্জ্বল হলে হয়তো ছবিটা আরো সুন্দর আসতো। অনুভূতি ভালো, কিন্তু আমাদের জ্যামের কারণে ঠিক ওই রকম অনুভূতি ছিল না যেরকম হয়তো আপনারা পাবেন, আপনারা যেরকম সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আমরা খুবই ক্লান্ত ছিলাম। সময় এতটাই পার হয়ে গিয়েছিল যে আসলে আমরা খাবার যে খাবো ঠিক মতো সেই সময়টুকু পাইনি। শুধুমাত্র পুরি খেয়ে আসলে আমরা এই পুরো যাত্রাটা ছিলাম। এটা একটু পরেই আপনারা ভিডিওতে দেখতে পারবেন যখন আমি আমার রিঅ্যাকশনটা দিব। আপনারা যতক্ষণ এই সৌন্দর্যটা উপভোগ করতেছেন ততক্ষণে আসলে আমি বলে দিই আসলে আমরা কিভাবে গিয়েছি। আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম, প্রাইভেট কার। আমরা ঢাকা থেকে মতিঝিল থেকে একদম সরাসরি আমাদের করাচাপুর বলে, ওইটা আবার হচ্ছে আপনার আদর্শনগরের পরে মোহনগঞ্জ হয়ে যেতে হয়। তো আমরা প্রথমেই ঢাকা থেকে বের হয়ে আমরা নান্দাইল চৌরাস্তা হয়ে, কিশোরগঞ্জের যে রাস্তাটা যায় সেই নান্দাইল চৌরাস্তা হয়ে, তারপরে আমরা নেত্রকোনা হয়ে মোহনগঞ্জ পার হয়ে আদর্শনগর পার হয়ে করাচাপুর যেই জায়গাটা সেই জায়গাটাতে যাই এবং সেই জায়গা থেকে আমরা আসলে নৌকায় উঠি। ঢাকা শহরে পুলিশ গাড়ি আটকায়, আমাদের গরু গাড়ি আটকে ফেলছিল। যদিও আমরা ভাবতেছিলাম যে আমাদের যাত্রাটা এখন ঠিক হয়ে গেছে, অর্থাৎ জ্যাম থেকে আমরা পার হয়ে গিয়েছি, কিন্তু আসলে পরে যেটা অপেক্ষা করতেছে সেটার শুরুটা হয় বৃষ্টি দিয়ে, অর্থাৎ তুখোর বৃষ্টি নামে। প্রথমে গুড়ি গুড়ি থাকলেও সেটা আস্তে আস্তে খুবই ঝুম বৃষ্টি নামা আমরা যেটাকে বলি, এরকম বৃষ্টি ছিল। সেখান থেকে আসলে শুরু হয় আমাদের বিভিন্ন ধরনের বাধা এবং এই বাধাগুলো আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হয়। আমার পরিকল্পনা ছিল না যে আমি একদম লাইভ ব্লগ করব, কিন্তু সেই বাধা দেখে লাইভ করতে বাধ্য হই। রাস্তায় গরুর হাট পড়ে, একটা না কয়েকটা পড়ে, বাট একটাই ছবি তুলতে পারি। এর থেকে বড় একটা হাট মোহনগঞ্জে আমরা পাই, সেখানে খুবই ধীর গতিতে আমাদের আগাইতে হয়। গরুর জ্যাম পড়ার মতোই কিছুটা অবস্থা হয়, সেখানে আবার আমাদের 1 ঘন্টা দেরি হয়। এরকম সুন্দর বৃষ্টি যখন হচ্ছে, সবাই হয়তো এটা দেখলে কোনো রোমান্টিক পোস্ট দিত বা স্টোরি দিত, কিংবা হয়তো কেউ কোনো ছেঁকা খাওয়া গান দিত, কিন্তু আমাদের এরকম অবস্থা ছিল না। আমরা শুধু বলতেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন বাড়িতে যেতে পারি, কারণ হচ্ছে আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম। অলরেডি প্রায় বিকাল 3টার মতো বেজে গিয়েছিল, এখনো অনেক রাস্তা বাকি ছিল, বাট এই বৃষ্টি আমাদেরকে ওই দুশ্চিন্তার মধ্যে আমাদের এই সৌন্দর্য উপভোগ করা থেকে বিরত রাখতেছিল। কিন্তু পরে যখন ভিডিওটা দেখলাম তখন মনে হলো যথেষ্ট সুন্দর রাস্তা আমরা পার করে আসছি। এরকম অনেক বাধার মধ্যেই তারপরে রাস্তার মধ্যে বাঁশের বাধা আসলো। আমরা সবাই বলি যে আমরা বাঁশ খাইতেছি, তো এরকম বাঁশ খাইতে খাইতে আমাদের রাস্তার মাঝখানে বাঁশ আইসা আমাদের গাড়ি থামাই দিল। এটা যদিও খুব বেশি লম্বা সময় নেয়নি, কিন্তু তবুও তখন আমার কেন জানি মনে পড়লো যে আসলে যেদিন আমরা বাঁশ খাই সেদিন বাঁশ খাইতেই থাকি। তবুও আমরা সেই বাঁশটাকে অতিক্রম করে আমরা সামনে এগিয়ে গেলাম এবং সামনে এগিয়ে যাওয়ার পর
আমরা যেই সারপ্রাইজটা পেলাম আর কি, সেই সারপ্রাইজটা আমরা আশা করিনি। অর্থাৎ আমাদের সামনের রাস্তা ভাঙা ছিল এবং গাড়ি আর এর পরে যাইতে পারবে না, এরকম একটা ব্যাপার। এবং তারপরে আমাদের অটো নিয়ে আমাদের যে ব্যাগ মালামাল টেনে টেনে নিয়ে ঘাট পর্যন্ত যাইতে হয়। এই যে আমরা মোটামুটি একটা ধারণা পাইতেছি যে সামনের অবস্থা ভালো হবে না। এখন আপনারা দেখবেন লাইভ আমাদের বাড়ি চলে গেছে। আমরা আইছি জ্যামে, এই যে আমাদের সাথে রিয়া আছে, রিয়া বানু। আমরা জ্যামে পইরা কষ্ট করে 4 ঘন্টা 5 ঘন্টার জ্যাম, ওকে পিছনের দৃশ্য দেখানো দরকার। 5 ঘন্টার জ্যাম পাড়ায় আইসা পরে দেখি রাস্তা ডুবে গেছে। এখন এটারে টাইনা নেওয়া হইতেছে টমটম। সো এটা হচ্ছে আমাদের ফ্লেভার। এটা বাড়ি যেতে গেলে এরকম কিছু করতেই হবে। দিস ইজ ইট। পরে আমরা নৌকা ধরবো, বাট সিনারি অনেক সুন্দর, সিনারি দেখাই। ওয়েলকাম টু হাওর অঞ্চল। এই যে হাওর অঞ্চলের মেয়ে। সাধারণত এটা আসলে পানিতে ডুবে যায়, সো এখনো ডুবে নাই, এই কারণে আসলে সমস্যাটা হয়েছে। নাইলে নৌকা দিয়ে যাওয়া যাইতো, একদম শীতকালে রাস্তা দিয়ে একদম আমরা নদী পর্যন্ত যাইতে পারি। খুব কষ্ট লাগছে, খিদা তো মরে গেছে অনেক আগেই, খাইয়া না খাইয়া এই এক অবস্থা। এই যে আমরা টমটমের স্ট্রাগল দেখতে পারি। আল্লাহ ভরসা, যাও আমাদের ব্যাগ নিয়ে যাইতেছে, না করলেই হয়। একটা অভিনব ব্লগ দেখতেছেন আপনারা। কোনো শক্তি নাই আমার, কমিউনিকেশন কোনো স্কিল নাই, কি যে আমি উপস্থাপনা করুম এই অবস্থাও নাই। এই লোক আন্দাজের উপরে যাইতেছে পুরো, দা দেখতেছে কি রাস্তা বুঝলে গেছো নাকি? এই যে আরেকজন আটকে গেছে। বিসমিল্লাহ কইয়া যাও। এই ল্যাপটপ ফলাইছে না তো? না। এই আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি, আমাদের ব্যাগ পার হইলো একটা ফাড়া। So this is the flavor we are having, adventure. না খাইয়া অ্যাডভেঞ্চার, না খাইয়া 6টার সময় বেরিয়েছি ঢাকা থেকে, জ্যামের ঠেলায় লেপসা। আমাদের গ্রামের লোক, এই যে আমরা এরপর নৌকার ঘাট থেকে, ওই যে সামনেই নৌকা ঘাট, এবং সেখান থেকে একদম শেষ নৌকাটা আমরা পাই। অর্থাৎ এরপরে আর নৌকা আসবে না এবং সূর্য প্রায় স্তিমিত হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের গগন বিদারণ করে সূর্য অতি শীঘ্রই চলে যাবে। এখন আমি জিজ্ঞেস করবো আমার পরিবারের সদস্যদের, আজকের জার্নি কিরকম লাগলো? খুবই বিরক্তিকর। কেন বিরক্তিকর? তারা দুইজন আমরা বমি করতে করতে আইছি। এত বমির কি আছে? আমি তাদের বমি দেখে আমার তো খুব কষ্ট হয়েছে, মানে আমিও মনে হয়েছে যে আমার বমি আসতেছে। পরে তো আমার তো খুব আনইজি লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। এই যে আমারও চেহারা, এই যে ভূতের মতো, এই যে আমার সাথে আরেকজন আমাদের সহযাত্রী। হ্যাঁ, অন্ধকার লাগতো না? এটা লো লাইট, রাঙ্গিসাপুর যাবে, রাঙ্গিসাপুর। আমরা যাবো লেপসা, আমরা সাথেই একসাথেই। এই যে গাড়িটি বুঝতে ভরা, সবাই ঈদের বেশিরভাগই উপরে আছে, উপরে দেখাই আপনাকে। এই ইঞ্জিন, নৌকার ইঞ্জিন এখনো সারে নাই, নৌকায় লোক তুলিতেছে। এই যে এখানে আমাদের বাকি যাত্রীরা। ভাবছিলাম যে আসলে আমাদের বিপদ শেষ, কিন্তু এরপরেই আমার বোনের কণ্ঠে আপনারা শুনবেন পরের যে আমরা কি বিপদটা ফেস করছি।
Look everyone, we are struggling to going home. আমরা এক নৌকা থেকে আরেক নৌকায় উঠতেছি, অনেক কষ্ট হচ্ছে। এখনো যাই নাই, আমরা এক নৌকা থেকে অন্য নৌকা বদল করছি। এই যে এখানে আরো 2টা ব্যাগ রয়েছে, বস্তা রয়েছে। গরমের অনেক কষ্ট হচ্ছে বের হতে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মাগরিবের আজান নিশ্চয়ই দিয়ে দিবে। ফাইনালি আমরা হচ্ছে নৌকা দিয়ে প্রায় কাছাকাছি এসে পড়ছি। এদিকে আপনারা দেখতেছেন রাস্তার মতো, অর্থাৎ পুরাপুরি এদিকে একটা রাস্তা ছিল, পুরাপুরি এটা ডুবে নাই এখনো। এদিকে আবার বাঁধের মতো খুলে দিছে যাতে এক জায়গা থেকে পানি আবার অন্য হাওরে, অর্থাৎ অন্য হাওর বলতে কি এখানে ক্ষেত ছিল আর কি, এখানে ধান ক্ষেত, সেখানে পানি আসছে। তো আমরা এই হাওরের উপর দিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে যাব এবং এখানে কয়েকটা গ্রামও হয়তো আপনারা দেখবেন, বাট পরে আলো একদম কমে যাওয়ায় আমরা যাওয়ার পরের ভিডিও আর আপনার রেকর্ড করতে পারি নাই। তো আজকে এই পর্যন্তই। আপনাদের এরকম ভিডিও ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমি হয়তো আরও কিছু ভিডিও বা আমি যেখানেই যে অভিজ্ঞতা অর্জন করি না কেন সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ। এই যে একটা ছোট গ্রাম, অর্থাৎ এখানে দেখেই বুঝবেন দ্বীপের মতো গ্রাম। তো এগুলোই হচ্ছে আমাদের হাওর এলাকার সৌন্দর্য। এই হাওর এলাকা খুব বেশি হাইলাইট হয় না, অর্থাৎ মানুষ আসলে যেতে পারে না, তাই দেখতেও পারে না। সেই জায়গা থেকে আমার বাড়ি যেহেতু ওই জায়গায়, তাই আপনাদের দেখার সুযোগ করে দেওয়ার একটা সুযোগ আমার হলো।